কপালে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। 10-9 মুহররমে জীবনী বলি, এই কপালে এই কপালে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। মাসুম শিশু রক্তই ভিজে, মাসুম শিশু রক্তই ভিজে জমিন কারবালা। কান্দে জয়নাব, কান্দে কুলসব, কান্দে রে সখিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমকে কেউ এক ফোঁটা পানি দিবে না, ইমামে মুসলিমকে কেউ ঘরের ভিতরে প্রবেশ করতে দেবে না। যার বাড়িতে ইমামে মুসলিমকে দেখতে পাবো তাকে শহীদ করে দেব, তার বংশকে শহীদ করে দেব। এই ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, এবার দেখো কারবালার জীবনী, কান্নার জীবনী চালু হয়ে গেল। আব্বা আমার সোনা মানিকেরা রে, শত শত লোকেরা বাবা সেইখান থেকে যে নিজের বাড়ি দরজা বন্ধ করে নিল, নিজের জানলা বন্ধ করে নিল। এই জন্য বন্ধ করিল কেন? ইমামে মুসলিমকে ঢুকতে দেওয়া যাবে না। এজিদের লোকেরা রে বাবা ইমামে মুসলিমকে মারার জন্য বাবা পুলিশ প্রশাসন পাঠিয়ে দিল। নবীর নওয়াজ ইমামে হুসেন ইমামে মুসলিম বাবারে এত জোরে জোরে তলোয়ারি চালায়, তাদের মাথাগুলো কেটে কেটে ফেলে দেয়। একদিন পানি পান করে গেনি, 2 দিন পানি পান করে নাই, 3 দিন পানি পান করে নাই। আচ্ছা বাবা দাদুরা তোমরাই বলো রে, তোমরাকে যদি 3 দিন পানি না খেতে দেওয়া হয় আর যদি সবার সঙ্গে লড়াই করতে দেওয়া হয়, পারবা লড়াই করতে? পারবা? একদিন রোজা রাখছো তো একটু রোদ হচ্ছে তো মা আগে মা ছিল, আজকের দিন খুব কড়া হয়ে গেছে, বুঝছো কিনা? নবীর নাতি ইমামে হুসেন মুসলিম 3 দিন ধরে না খেয়ে আছে। হুলকুমটা বাবা শুকনো হয়ে আসে রে, হুলকুমে একটু কফি জানাই রে বাবা। পানি যদি এক ফোঁটা পায় তাহলে এজিদের সঙ্গে মোকাবিলা করবে রে, বেঈমানদের সঙ্গে মোকাবিলা করবে রে। 7 দিন ধরে পানি পাই না, 7 দিন ধরে পানি পাই না, তৃষ্ণা জ্বালায় রয়েছে। সেই সময় ইমামে মুসলিম সেই কুফার বাড়ি বাড়ি ঢুকতে লেগে গেল। কুফার লোকের বাড়ি বাড়ি গেটে গেটে যাই রে, যেন দরজা বন্ধ আছে। জানলা দিয়ে তাকিয়ে দেখে জানলা বন্ধ আছে। সবাই আপন আপন বাড়ি বন্ধ করে নিয়েছে। এই জন্য বন্ধ করেছে ইমামে মুসলিমকে যার বাড়িতে দেখতে পাবে তাকে শহীদ করে দেবে। বাবারা ইমামে মুসলিম কান্দিয়া যায়, ও কুফাবাসীরা রে বেঈমানি করে ডাক লাগা, আজ 7 দিন ধরে পানি পান করে নাই, আমাকে শুধু 1 গ্লাস পানি দাও, আমাকে যদি 1 ঢোক পানি দাও তাহলে আমার গলাটা ভিজে যাবে রে। আর আমার গলা যদি ভিজে যায় আমি বেঈমানের লোকেরাকে ছাড়বো না রে। কিন্তু মা গো কেউ পানি দেয় না, সবাই দরজা জানলা বন্ধ করে আছে। ইমামে মুসলিম কান্না করতে করতে করতে, ইমাম হোসেনের চাচাতো ভাই কান্না করতে করতে মা চলে যায় শেষের সময় একটা দরজা খোলা রয়েছে। শেষের সময় বাবারে একটা বাড়ি খোলা রয়েছে, সেই বাড়িটাতে বাবা চারাক জলে বয়স্ক মহিলা বসে রয়েছে। বয়োজ্যেষ্ঠ মহিলা আরাম করতেছে বাবা। ইমামে মুসলিম যাওয়ার পরে সেই সময় বলতে লাগলেন, মা গো মা বল কুফাতে সবারই দরজা জানলা বন্ধ, তোমার দরজা কিসের জন্য খোলা মা? সেই বয়স্ক মা বলতে লাগলো, ব্যাটারি আমার একমাত্র একটা সন্তান রয়েছে, সেই সন্তানটা ওবাইদুল্লাহ এজিদের দরবারে কাজ করে, এজিদের কাছে কাজকর্ম করে। সেই সময় ইমামে মুসলিম 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে লাগলো। মা গো ও
বয়স্ক মা আমি তোমারে একটা কথা বলি মা বলো বলো কি এমন কথা বলবা ও মা গো আমাকে কি এক গ্লাস পানি দেবে মা পানি দেবে দেবে কেন বেটা বলো তোমার বাড়ি কোথায় বেটা তোমার নামটা কি বেটা বলে মা আগে পানিটা পান করাও তারপরে নামটা বলবো ওইদিকে ইমামে মুসলিম নিজের দুইটা ছোট ছোট লাল কেজি কুফাতে এসে কাজী স্যারের কাছে রেখেছিল সেই দুইটা ছেলে মোহাম্মদ ইব্রাহিম কাজী স্যারকে বলতে লাগলেন চাচা গাগা দুনিয়াতে মা বেঁচে নাই চাচা ও চাচা দুনিয়াতে মা বেঁচে নাই আব্বাজান আছে আব্বাজান আমার চলে গেছেন চাচা গো আমার আব্বাজান আমাদেরকে রেখে আপনার কাছে গেছে চাচা আমার আব্বাজানকে দেখার মন করতেছে চাচা আমার আব্বাজানকে দেখবো চাচা আমার আব্বা হয়তো পেরেশানে আছে চাচা সেই সময় কাজী স্যারে বলেছিল ভাতিজা ও ভাতিজা শুনে নাও ভাতিজা রে কুফার লোকেরা ভালো তোমার আব্বার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ছোট্ট ছেলেটা কেঁদে কেঁদে বলে চাচা না না চাচা আমি ঘুমের ভরে স্বপ্ন দেখলাম চাচা গো আমার আব্বা জানে কষ্টই রয়েছে আমার আব্বা জান দুঃখে রয়েছে চাচা ও চাচা আব্বার কাছে নিয়ে চলো এইদিকে বাবা ইমামে মুসলিম কষ্টই সত্যি রয়েছে সেই বয়স্ক মহিলাটা পানি নিয়ে এলো বাবারে আর পানি নিয়ে এসে দিয়েছে ইমামে মুসলিম যেমনই বাবা পানিটা পান করতে যাবে দুইটা ছেলের চেহারা পানিতে দেখতে পাই রে দুইটা লাল যেন বাবা বাবা বলে কান্না করে ইমামে মুসলিম পানিটা পান করলেন না মহিলা জিজ্ঞেস করল বেটা রে তুমি আমার কাছে পানি চাইলা বেটা পানি চাওয়ার পরে ও লাল তুমি আমার কাছে পানি চাইলা বেটা পানি আমি তোমাকে দিলাম তারপরে কি হলো লাল রে তুমি কিসের জন্য এরকম হয়ে আসো লাল লাল বলে মা গো আর কি পানি পান করবা মা যেমনই আমি পানিটা পান করতে যাবো আবার দুইটা ছেলের চেহারা আমি পানিতে দেখতে পাই মা বলে বেটা বলো বলো তোমার নামটা একবার বলো গো সেই সময় বললো ও বয়স্ক মা শোনো ইমামে হুসেনের নামটা শুনেছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি তারা তো আহলে বাইত রয়েছে বলে মা ইমামে হুসেনের চাচা চাচা তো ভাই মুসলিমের নামটা শুনেছেন বলে হ্যাঁ হ্যাঁ বেটা মুসলিমের নামটা শুনেছি কিন্তু চোখে দেখি মুসলিমের নাম শুনেছি মুসলিম নাকি কুফাতে এসেছে বেঈমানের লোকেরা তাকে ঘেরাঘড়ি করতেছে বলে মা তুমি যেই মুসলিমের নামটা শুনেছো মা সেই লোকটা অন্য কেউ নয় সেই মুসলিমটা আমি নিজে হলাম মা যেই মুসলিমের কথা বলছো মা সেই মুসলিমই আমি হলাম মা গো আমাকে খোঁজার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা আমাকে কাটার জন্য ইবনে জিয়াদের লোকেরা খোঁজাখুঁজি করে মা গো আমার দুইটা ছেলেকে কাজী স্যারের কাছে রেখে এসেছি মা এই বলে কান্না করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে মুসলিমের দুই ছেলে গলে গলে মিলে বড় ভাইকে ছোট ভাই কেন্দে কেন্দে বলে আব্বা জান আমার সোনা মানিকের আরে ইমামে মুসলিম সেই
সময় বলতে লাগলো মা গো সেই আমি মুসলিম রয়েছি সেই সময় বয়স্ক মহিলাটা যার নাম হলো তুয়া মা গো বুড়া মহিলা বলে বেটা আমার বেটা ইয়াজিদের দরবারে কাজ করে বেটা রে তোমাকে খোঁজার জন্য খোঁজাখুঁজি করে তোমাকে ঢুঁড়াঢুঁড়ি করে বেটা তোমার গলা কেটে দেবে লাল ও বেটা মোশেলে আমার একটা পাশে রুম রয়েছে সেই রুমটাতে তুমি আরাম করো কি করো তুমি আরাম করো ইমামে মুসলিমকে নিয়ে এলো নিয়ে আসার পরে রুমটাতে আরাম করতে দিল সেই বয়স্ক মহিলার যে এজিদের দরবারে কাজ করতো ছেলেটা সেই ছেলেটা এলো বাবা আসার পরে বলে মা খেতে দাও বলে কেন বেটা এত তাড়াতাড়ি মা খেতে দাও সকাল সকাল উঠে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার দিয়েছে সকাল সকাল উঠে মা আবার ইমামে মুসলিমকে খুঁজতে যাব কিন্তু লোকটা জানে না রে বাবা যে আমাদের বাড়িতে ইমামে মুসলিম রয়েছে বয়স্ক মহিলা যতই হোক না কেন মা যার সন্তান চলে গেছে সে বুঝতে পারবে মা হারা সন্তান হারা ব্যথা কত এই বাবা গো আমার যত কিছু হয়ে যাক মা আগে বুঝতে পারবে ব্রাদার মুসলমান সেই বয়স্ক মহিলাটার মনে আর শান্তি হয় না এই ছোট্ট এই ইমামে মুসলিমকে খোঁজার জন্য কাটাকাটি করার জন্য এরকম আমার বেটা করে সেই বয়স্ক মহিলা ঘুমায় না বেটা যেন ঘুমিয়ে যায় মায়ের দেখে মা দেখছে কিসের জন্য ঘোরাঘুরি করে সেই সময়ে বাবারে বয়স্ক মহিলাটা সন্তান বার হয়ে এলো মা রে তুমি কিসের জন্য ঘোরাঘুরি করো মা প্রত্যেকদিন রাত্রে ঘুমিয়ে যাও আজকে কিসের জন্য ঘুমাও না মা ঘরে কি রয়েছে মা বলো বলো বলে বেটা কিছু নাই বলে মা আমি একবার ঘরে দেখবো বাবা যেমনই রে বাবা ঘরে গিয়েছে ইমামে হোসেন বাবা দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ফেলতেছে আগারে আমার দুইটা লাগাল তোমাদেরকে আমি কিসের জন্য ছেড়ে চলে এলাম আমি তোমাদেরকে প্রথমে বারণ করেছিলাম কুফাতে আসিও না দুইটা বেটার জন্য কান্দে এই বেঈমান সন্তানটা দেখে নিয়ে বাবা গো আমার টুক 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 করে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল ও ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাকে খোঁজার জন্য খোঁজাখুঁজি করতেছি যাকে আমরা মারার জন্য খোঁজাখুঁজি করি সে আমার বাড়িতে রয়েছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনি পুলিশ প্রশাসন পাঠিয়ে দেন শত শত পুলিশ পাঠানো হলো মহিলার বাড়িতে আরাম করতেছি ইমামে মুসলিম বাড়িটা ঘেরুয়া করে নিল ও ইমামে মুসলিম একটা কথা বলি রে এজিদের হাতে হাত দিয়ে দাও ইমামে মুসলিম বলে শুনো রে যতক্ষণ পর্যন্ত নানা সানের রক্ত আমার এই শরীরে আছে বেঈমানের হাতে হাত দেব না সুবহানাল্লাহ বেঈমানের হাতে হাত দেব না এই কথাবার্তা চলতেছে আব্বারা ইমামে মুসলিম মনে মনে ভাবতেছে আহারে আমি যদি এখন ঘরে থাকি 6 জন মিলে যদি ঘরে চলে আসে আমাকে এক মিলে ধরে নিলে আমি তাদের সঙ্গে পারবো না তাহলে কি করা হবে ইমামে মুসলিমের হাতে নবী মুস্তাফার নওয়াসাদের তরবারি ছিল বাবা আহলে খানদানের তরবারি ছিল গো তরবারি নিয়ে বাবারে দৌড়িয়া বার হয়ে গেল বদমাইশের লোকেরা ইমামে মুসলিমকে মারার জন্য তরবারি চালায় কিন্তু বাবারে নবী মুস্তাফার বংশ ধরে পাওয়ার আলাদা তারা তরবারি মারে তাদের তরবারি লাগে না ইমামে মুসলিম এত জোরে জোরে তরবারি মারে বেঈমানদের মাথা কেটে দেয় বাবা ইমামে মুসলিম শত শত লোকের মাথা কেটে দিয়ে দৌড়াতে দৌড়াতে বাবা আর একটা ঘরে চলে গেল ঘরে যেমনই প্রবেশ করেছে ইমামে মুসলিমের চোখে খালি পানি এই জন্য পানি রে দুইটা ছোট ছোট 5-3 বছরের বাচ্চাকে রেখে এসেছে বাচ্চা দুটো শুধু বাবা বাবা বলে কান্দে কাজী সারেকে বলে চাচা হয়তো আমার আব্বা ভালো অবস্থায় নাই চাচা আমরা যেন ঘুমিয়ে থাকি চাচা স্বপ্নের মাধ্যমে কে যেন দেখাই চাচা আমার আব্বা যেন পেরেশানে রয়েছে আমার আব্বাকে মারার জন্য সবাই তলোয়ার নিয়ে আসে চাচা একবার শুধু আমার আব্বাকে দেখাও চাচা কাজী সারে বলে ভাতিজা কয়েকটা দিন থেকে যাও বাবা গো এই দিকে ইমামে মুসলিম একটা ঘরের মধ্যে আছে বেঈমানের লোকেরা
লোকেরা ঘর ঘেরুয়া করে নিল। দরজার সাইডে বাবা দুইজন করে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছিল। ইমামে মুসলিম যেমনই তাদের কাছে গেছে মোকাবিলা করতে যাবে, দৌড়িয়ে বার হয়েছে বেঈমানের লোকেরা, মুনাফিকের লোকেরা, কুফার লোকেরা, নাজদি লোকেরা এত জোরে জোরে বাবারে দৌড়াতে লাগলো। পিছন দিক থেকে ইমামে মুসলিমকে বাবারে লাঠির বাড়ি আঘাত করলো, মাথাতে লেগে গেল। ইমামে মুসলিম জমিনে পড়ে গেল। জমিনে পড়ে যাইয়া ইমামে মুসলিমের তলোয়ারিটা আলাদা জায়গায় ছিটকে গেল। এজিদের লোকেরা বলে শোনো, ইমামে মুসলিমকে ধরতে হবে না, আগে তলোয়ারিটা নিয়ে পালাও। তলোয়ারি যদি ইমামে মুসলিম পেয়ে আমাদেরকে কচু কাটার মতো আবার কেটে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তলোয়ারি নিয়ে বাবা দৌড়িয়ে চলে গেল। ইমামে মুসলিমের হাতে আর তলোয়ারি নাই, বেঈমানের লোকেরা এসে চেপে ধরে নিল ইমামে মুসলিমকে বাবা ধরে। শহীদে কারবালার জীবনী বাবা অন্য জায়গায় যখন জীবনী করতে যায় এগুলোতে এত কান্না ইউটিউবে আপনারা দেখেছেন হয়তো। আমার বিরাদার মুসলমান এত কান্না আছে, কিন্তু নিজের গ্রাম কি বলবো আর। আমার বাবা রানী আমার, ও আমার সোনা মানিকেরা রে, ইমামে মুসলিমকে নিয়া তারা ধরতে ধরতেই বাবা ইয়েজিদের দরবারে নিয়ে চলে গেল। ও ইয়েজিদ, নিয়ে চলে এসেছি, ইমামে মুসলিমকে নিয়ে এসেছি। ইয়েজিদ তখন বলল যাও যাও, ইমামে মুসলিমকে নিয়ে চলে যাও, ছাদের উপরে যাও রে, ছাদ থেকে ফেলে মেরে দাও। সমস্ত লোকেরা নিয়ে গেল, ইমামে মুসলিমকে বাবা ছাদ থেকে ফেলে দিল। ইমামে মুসলিম যেমনই বাবারে ছাদ থেকে পড়েছে মা, যেমনই বাবারে আমার ইমামে মুসলিম ছাদ থেকে পড়েছে। ইমামে মুসলিমের দাঁত থেকে বাবা দাঁতগুলো ভেঙে গেল, মুখ থেকে রক্ত পড়ে গেল, রক্ততে চতুর সাইডে রক্ত হয়ে আছে। সেই মুসলিমের দুইটা ছোট ছোট বাচ্চা ঘুমিয়েছিল। ছোট্ট বাচ্চাটা স্বপ্ন দেখলো রে, আমার আব্বার চতুর সাইডের দিকে রক্ত, আমার আব্বা যেন দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বা যেন রক্ততে শুয়ে আছে। ঘুম থেকে উঠে যে বড় দাদাকে ডেকে বলে, দাদা আমি একটা স্বপ্ন দেখলাম। দাদা গো কি স্বপ্ন ভাই বলো রে? বলে দাদা আমার আব্বা রক্ততে শুয়ে আছে গো, আমার আব্বার চতুর সাইডে রক্ত। চাচা এই কথা বলেছে। সেই সময় লোকটাকে ডাক দিল, ও কাজী সারে চাচা, আমার আব্বা তোমার কাছে রেখে গিয়েছিল, এবার আমাদের দিলটা মানে না চাচা, আমার আব্বা কোথায় আছে একবার ডেকে আনুন না। কাজী সারে বাবা দুইটা ছেলের চোখের পানিতে না দেখতে পেরে চলে গেলেন কুফাতে। যে বলে কুফার লোকেরা, শহরের লোকেরা বলো ইমামে মুসলিম কোথায়? একজন বলে ইমামে মুসলিমকে ইয়েজিদের লোকেরা ঘোরাঘুরি করে, একজন বলে ইমামে মুসলিমকে মেরে দিয়েছে। যেমনই বাবা অরিজিনাল খবর পেয়ে গেল ইমামে মুসলিম দুনিয়াতে বেঁচে নাই, ইমামে মুসলিমকে ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে। কাজী সারে কেঁদে কেঁদে বলে, আগারে এখন আমি মাসুম বাচ্চা দুটোকে কি কথা বলবো? মাসুম দুইটা সন্তানকে কি কথা বলবো? টুক 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 করে দুইটা সন্তানের কাছে গেল। দুইটা সন্তান বাবারে বুকে হাতটা দিয়ে কান্না করতে করতে বলে, চাচা আমার আব্বা জানের খোঁজে গিয়েছিলেন চাচা গো, আমার আব্বা জান কোথায়? আমার আব্বা জানের খোঁজে গিয়েছিলেন চাচা, আমার আব্বা জান কোথায়? কাজী সারের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। বলে ভাতিজা কি বলবো ভাতিজা রে, তোমার আব্বা জান আর দুনিয়াতে বেঁচে নাই। যেমন এই কথা শুনেছে দুইটা মাসুম বাচ্চা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা নুরুল্লাহ কাদরি সাহিব জিন্দাবাদ, हज़रत अल्लामा मौलाना नुरलाइन कदरी साहिब जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, जलसा कमेटी जिंदाबाद, जलसा कमेटी जिंदाबाद, नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह। सुभान अल्लाह, माशाअल्लाह। चले एसेन हुजूर, ब्रादर मुसलमान हुजूर चले एसे, এবার হুজুর ওয়াজ করবে আর 2টা মিনিট। সেই সময় বাবা রানী আমার
দুইটা বাচ্চা কেন্দে কেন্দে বলে চাচা দুনিয়ায় মা নাই, মা যদি বেঁচে থাকতো চাচা মায়ের কাছে আদর পেতাম চাচা গো। ও চাচা কতবার আপনারে বললাম চাচা গো একবার শুধু আব্বাকে দেখান দেখান, আব্বাকে দেখার মন করে, আপনি আমাদেরকে বুঝিয়ে রাখলেন। এখন আমার আব্বা না আমার মাও নাই, এখন আমি কি করব চাচা? আমরা এখানে থাকবো না চাচা, আমাদেরকে মদিনার পথটা দেখিয়ে দেন, আমরা মদিনা চলে যাব। সেই সময় কাজী সারে বলেছিল শোনো ভাতিজারে মদিনা যাওয়ার জন্য সব সময় সাওয়ারি থাকে না, সব সময় যে গাড়ি ঘোড়া থাকে না। মদিনাতে যাওয়ার জন্য ফজরের নামাজ আদায় করার পরে কিছুটা উটনি চলে যায় ভাতিজা, সেই উটনি গুলোতে তোমাদেরকে চাপিয়ে দেব। সারা রাত দুইটা বাচ্চা শুধু কেঁদে যায়, মাও নাই আব্বাও নাই, এখন আমরা কার কাছে থাকবো? ও আমার বাবা সোনামানিকের আরে লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে, লম্বা ঘটনা ছিল, জীবনী ছিল বাবা, এখান থেকে শেষ। কেন হুজুর চলে এসেছে, বেয়াদবি হয়ে যাবে, আর বেশিক্ষণ বলবো না, একটু জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ ছন্দ মায়ের ব্যাপারে একটা গজল বলি, শেষ করি। ও মায়ের ইয়াকে ফোঁটা দুধের রেণ সদা হবে না কোনো দিন। ও মায়ের ইয়াকে ফোঁটা দুধের দাম কাটিলে রিগিলের চাম জোতা বানাইয়া দিগিলে ভবিষ্যৎ হবে না। দয়াপতি দরদিনে মা মায়া মার, দয়াপতি দরদিনে মা। ও মায়ের ইয়াকে ফোঁটা তোদের রেণ সদা হবে না কোনো দিন। জনম জনম করে করিলে সাধনা, দয়াবতী দরদিনে মা মায়া মার, দয়াবতী দরদিনে মা। জোরে বলুন হা হা। ছেলে যখন কেরালা যায় মায়ের কলি জায়গা কাঁদতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। হা হা। ছেলে যখন বিদেশে যায় মায়ের দিলে শান্তি নাই, কখন আসিবে লাল ফিরিয়া। ওরে একটি ছেলের দাই কত মাঝে মারা যায়, ওরে একটি ছেলের দাই কত মাঝে জীবন দেয়। সেই মাকে তো তোমরা কেহ দুঃখ দিও না। দয়াপতি দরদিনে মা মায়া বাবা, দয়াপতি দরদিনে মা। ও মায়ের ইয়াকে ফোঁটা দুধের রেণ সদা হবে না কোনো দিন। ও মায়ের ইয়াকে ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম জুতা বানাইয়া দিগিলে ভবিষ্যৎ হবে না। দয়াপতি দরদিনে মা।